এক হাতে যদি সূর্য দাও খোদার কসম, আর এক হাতে যদি চন্দ্র দাও, বিনিময়ে আমি দাওয়াত ছাড়তে পারি না। ওয়াতাওয়াসাবিল হক, হকের দাওয়াত দিয়েই যাব। অতএব আমরা যারা ময়দানে আছি আমাদেরকে হকের দাওয়াত দিতে হবে, আপনাদেরকে হকের দাওয়াত দিতে হবে। রমজান মাসের দিবালোকে দোকান খোলা থাকে, হোটেল খোলা থাকে, থাকে না থাকে না? আপনার যদি শক্তি থাকে সেটা হাত দিয়ে প্রতিহত করতে হবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিভিন্ন জিনিস মাপার জন্য যেরকম মিটার থাকে, থাকে না থাকে না? জ্বর তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার, এরপরে আপনার আবহাওয়া মাপার জন্য ব্যারোমিটার, এরপরে আপনার দুধ মাপার জন্য আর একটা মিটার আছে। কি মিটার বলবেন না? আরে না, ওটা মাপা না। দুধে ভেজাল আছে কিনা এটা মাপার জন্য মিল্ক মিটার, ওটা মাপার জন্য একটা যন্ত্র আছে। তাহলে বিভিন্ন জিনিস মাপার জন্য মিটার আছে। আল্লাহ রাসূল বলেন ঈমান মাপারও কিন্তু মিটার আছে। বলেন সুবহানাল্লাহ। ঈমান মাপার 3টা মিটার। মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি। এক নাম্বার ইমানদার কারা? অন্যায় হতে দেখলে হাত দিয়ে প্রতিহত করবে। আজকে সমাজের বহু মানুষ আছে হাত দিয়ে প্রতিহত করতে পারে কিন্তু কিছুই কয় না, আছে না নাই? না বলার কারণ আছে, নিজেই যে অন্যায় করে, নিজেই কি করে? অন্যায় করে, এই জন্য কিছু বলতে পারে না। মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। এক নাম্বার ইমানদার যারা অন্যায় দেখবে হাত দিয়ে প্রতিহত করবে, অন্তত সেটা না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে। আমরা আজকে এখানে যারা ওয়াজ করছি, আমরা তো আর লাঠি নিতে আসিনি, লাঠি নিতে আসছি যে লাঠি দিয়ে পিটাবো। লাঠির ক্ষমতা আমাদের নাই, তবে মুখটা আপনার কাছে বিক্রি করে দিই নেই, ঠিক কিনা বলেন? দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ এবং 30 লক্ষ মানুষ জীবনের বিনিময় আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক, ঠিক কিনা বলেন? অতএব স্বাধীন রাষ্ট্রের নাগরিক, স্বাধীনভাবে কথা বলবো, বাকরুদ্ধ করার ক্ষমতা আপনাদের নাই, ঠিক কিনা বলেন? যতক্ষণ না আজরাইল নাকের আগা থেকে দম না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে কোরআনের কথা বলবো, বাকরুদ্ধ করার ক্ষমতা আপনাদের নাই। 3 নাম্বার হলো বাক শক্তিও যদি মনে করেন আমি আব্দুল মতিন আজকে শক্তি আছে, আগামী 30 বছর পরে শক্তি থাকবে না, তখন তার এরকম এরকম করতে পারবো না। তখন কি করব? লাঠিও ধরতে পারবো না, জবানও ব্যবহার করতে পারবো না। তখন কি করব? অন্তরে ঘৃণা করবো, যা শয়তানের দল যা। কিন্তু আমরা কোনটা করি? আমরা কোনোটাতে নেই। গান যদি ভালো লাগে কান লাগে একটু শুনে দেই তো কি কর, ঠিক কিনা কর? অতএব জীবনের পরিবর্তন করতে হবে, নিজেকে বদলিয়ে দেন, তাহলে গোটা জাতি বদলিয়ে যাবে, ঠিক কিনা বলেন? গোটা জাতিকে বদলাইতে হলে আগে নিজেকে বদলাইতে হবে। ওয়াতাওয়াসাবিল হক, হকের দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাবিস সবর, একে অপরকে কিসের দাওয়াত দিতে হবে? ধৈর্যের দাওয়াত দিতে হবে। এই 4টা জিনিস যদি করতে পারেন তাহলে এই 4টা জিনিস কারা করবে? যারা জ্ঞানী মানুষ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। যারা জ্ঞানী মানুষ, বুদ্ধি মানুষ, তারা দাঁড়ায়ও আল্লাহকে স্মরণ করে, বসেও আল্লাহকে স্মরণ করে, শুয়েও আল্লাহকে স্মরণ করে এবং এই কথা বলে যে আল্লাহ তুমি কত পবিত্র, তুমি গোটা দুনিয়াকে অনর্থক সৃষ্টি করো নি, আমরা অপরাধী, আমরা দোষ ত্রুটিযুক্ত, আল্লাহ তুমি তোমার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। বলেন আমিন। এই 4টা কাজ, এই 4টা যোগ্যতা যদি অর্জন করতে পারেন, 4টা নিয়ামত। কয়টা নিয়ামত? আলোচনা শেষ। 4টা নিয়ামত। 4টা নিয়ামত কি? 4টা নহর। বলেন সুবহানাল্লাহ। 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 4টা নহরের কথা বলা আছে। 4টা নহরের প্রথম নহরের নাম হলো বিশুদ্ধ তৃপ্তিদায়ক পানির নহর। বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরাও বোনেরা, আপনাদের বহুত কষ্ট হচ্ছে আমি জানি, আপনারা দয়া করে আরেকটু বসেন, এক্ষুনি শেষ করব। 4টা নহরের আলোচনা শুনে যান মায়েরা আমার, বোনেরা আমার। ওই নহরগুলি তো আপনাদেরও লাগবে। নহরের নাম যদি না জানি নহরের মালিক কেমনে হবো? আগে নহরের নাম জানতে হবে, ঠিক কিনা বলেন? কোনটা বাইতুল্লাহ শরীফ আর কোনটা মদিনা শরীফ আমি নামে জানি না, তাহলে তো মদিনায় ঢুকে বলবে এটা মক্কা শরীফ, আর মক্কায় ঢুকে বলবে এটা মদিনা শরীফ। অতএব আগে নাম জানতে হবে। 4টা নহর পাবো আমরা। প্রথম নহর হলো একেবারে বিশুদ্ধ পানির নহর। বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা দেওয়ার সময় নাই। তারপরে 2 নম্বর নহর হলো নির্ভেজাল দুধের নহর। বলেন সুবহানাল্লাহ। দুধে কি ভেজাল থাকবে? দুধে ভেজাল থাকবে না। দুনিয়ার মানুষে না দুধে ভেজাল করে, আল্লাহ জানে তো দুনিয়ার মানুষ দুধে ভেজাল করে। এই জন্য আপনারা ভাবতে পারেন আবার ভেজাল টেজাল তো হবে না। আল্লাহকে নারে ভান্ডা, নির্ভেজাল দুধের নহর। কত খাবি? 7 কাইটা কাইটা খা, যত পারস খা, শেষ হবে না। সুবহানাল্লাহ। আর 3 নম্বর নহর সুন্দরবনের মধু। আমরা পাইলে কত খুশি, বাপের যদি খাওয়াইতে পারি, বাপ বৃদ্ধ হয়ে গেছে, কত খুশি, বাপেরে খুলনা সুন্দরবনের মধু খাওয়াইছি। আল্লাহকে খুলনা সুন্দরবনের মধু পাইয়ে তুই অত খুশি? আরে তোর বাপের তো 1 কেজি কিনে দিয়েছ, 1 বোতল কিনে দিয়েছ। আমি নির্ভেজাল মধুর নহর রাখছি, তুই কত খাবি? সারাদিন শুধু মধু খাইতে মন চাবি, মধুই তোকে খাওয়ানো হবে। সুবহানাল্লাহ। এবারে 4 নম্বর নহর শরাবান তাহুরা। শরাবান তাহুরা মানে দুনিয়া আমরা যারা গাঞ্জা খাইনি, পেন্সিডিল খাইনি, বাবা খাইনি, বাবা চিনে মানে ইয়াবারে বলা হয় বাবা।
ইয়াবা এটা হচ্ছে বাবা, কদিন পর আমার দাদাও বের হবে। এগুলি আমরা যারা খাইনি, যারা জবানকে পবিত্র রেখেছি, আল্লাহ পাক বলেন তোদেরকে সারাবান তাহুরান নামাজ দেওয়া হবে। সারাবান তাহুরা হলো নিজেও পবিত্র, আমার গোটা জিন্দিগিকে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। অতএব এই 4টা নহর যদি মালিক হতে হয়, আগের 4টা যোগ্যতা অর্জন করতে হবে। ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে, হকের দাওয়াত দিতে হবে, ধৈর্যের দাওয়াত দিতে হবে। আসেন আলোচনা একেবারে মোটামুটি শেষ প্রান্তে। এই মাহফিল যে সুন্দরভাবে আপনারা এতক্ষণ আসেন ছিলেন, আপনাদেরকে আল্লাহ পাক হায়াতের বরকত দান করুক, বলেন আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আলেম ওলামারা ওয়াজ করুক, এটা কি আপনাদের প্রাণের দাবি কিনা বলেন? আপনাদের জীবনের দাবি কিনা বলেন? এই যে সুন্দর সুন্দর কথা আপনারা শুনলেন, আমার ভাইজান বলেছেন, আমি যেটুকুন পারছি বলছি। এই কথাগুলি কি প্রতি বছর মাদেরকে বোনদেরকে শোনানোর ব্যবস্থা আপনাদের পুরুষদের করা উচিত কিনা বলেন? আপনারা কিন্তু জুমার দিনে জুমার নামাজে গিয়ে অনেক বক্তব্য শুনেন, কিন্তু মা বোনেরা কিন্তু ওগুলো শুনতে পায় না। পায় কি? শুনতে পায় না। তাদের জন্য এই জাতের মাহফিলের দরকার আছে না নাই? এই মাহফিলের দরকার। এবং এই মাহফিলকে ধরে রাখতে হলে পরে গুটি কয়েকজন মানুষের অর্থায়নে কিন্তু এই মাহফিল ধরে রাখা সম্ভব না। আপনাদের যেটুকু সমর্থ আছে, আপনাদের সমর্থন এটাকে সমর্থন করা নৈতিক দায়িত্ব কিনা বলেন? যদি নৈতিক দায়িত্ব মনে করেন, তাহলে দয়া করে এই মুহূর্তে বাড়িতে দেওয়ার কোনো দরকার নেই। যার